বুয়েসেল ভালো করে জানে। বাট ইস্যুর যে সমস্যাগুলো, আমাদের যে শ্রমিকের সমস্যাগুলো, কোরিয়াতে তারা বারবার এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ দিয়ে গেছে এবং যৌক্তিক কোনো সমাধানে যায় নাই। আর সবচেয়ে বড় কথা হলো 2007 সাল থেকে কোরিয়ার ইপিএস যাত্রা শুরু। প্রতি বছর একটা করে সার্কুলার দেওয়া হতো। বুয়েসেলেরও একটা দেখতো যে প্রতি বছর চাহিদা এবং যোগানের পরিমাণটা কিরকম ছিল, সেই অনুসারে বুয়েসেল প্রতি বছর সার্কুলার দিয়ে গেছে। আমাদের ছেলেরা 97 থেকে 80% চলে গেছে। বাট কি হয়েছে, 2022 সাল পরবর্তী কোটা দেখিয়ে অতিরিক্ত 3টা-4টা সার্কুলার দিয়ে ব্যবসা, এটা একটা ব্যবসা সেন্টার হয়ে বসছে। কোটা যারা দিছে তারা কখনোই বাংলাদেশ বা 16টা দেশ থেকে লোক নেয় না। এটা বুয়েসেলও জানে, রোস্টার কর্মী বিন্দু জানে, এবং যারা ডিলেট হয়েছে তারাও জানে। তো কোটা দেওয়া মানি যে আমাদের কর্মী যাবে তা না, কিন্তু যারা কোটা দেন, কোটা দেওয়া মানে লোক যাওয়ার কথা না। মালিকরা আবেদন করে, আবেদনের প্রেক্ষিতে আমাদের ছেলে পেলে যায়। আমাদের এভারেজ ইস্যুটা কিরকম বুয়েসেলও জানে, আমাদের এইচআরডিও জানে, সবাই জানে। বাট করলো কি, কোটা দেখিয়ে 3-4টা সার্কুলার পরাপর দিয়ে দিল, দিয়ে সার্কুলার বাণিজ্য করলো। এখানে হাজার হাজার ছেলে পেলেকে রোস্টারে আনলো, আনে ডিলিট করে এখন তারা একজন আরেকজনের দোষারোপ দিচ্ছে, তারা কেউ কিছু জানে না। তাহলে এই যে সমস্যাটা, কার সমস্যা এটা আমরা জানি। আমরা বারবারই বলেছি, গত 16 বছর আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করতেছে কোরিয়া এবং বাংলাদেশে পড়াশোনা করতেছে, লাখ লাখ টাকা খরচ করে ঢাকার মতো জায়গায় এসে ভাষা শিখতেছে এবং তারা বিভিন্ন ভাবে অবহেলিত হচ্ছে। তো এই যে আমাদের ছেলে পেলেগুলোর দাবি, এখানে একটা, আমি বুয়েসেলের সামনে আজকে কথা বলে গেলাম, আমার যুক্তি খন্ডায় যদি বুয়েসেল এবং এইচআরডি যাইতে পারে, আমি এইচআরডি আর এই বুয়েসেল সম্বন্ধে এবং ইপিএস সম্বন্ধে আর কখনো কথা বলবো না। আজকে সমস্যাটা বুয়েসেল এবং এইচআরডি সমন্বিত বাংলাদেশে যারা উচ্চতর কর্মকর্তা আছে তারাই তৈরি করে গেছে। আমরা বারবারই বলেছি যে কোটা কখনো মালিকরা নেয় না, কোটা দিয়ে থাকে কোরিয়ান অথরিটি, কোরিয়ান যে আমাদের যে ওইখানে যে শ্রম মন্ত্রণালয় আছে, একটা প্রেক্ষাপটে কোটা নির্ধারণ করে দেয়। কিন্তু অ্যাকচুয়াল যে আমাদের কর্মী যাবে মালিকরা আবেদনের উপরে 3 মাস অন্তর অন্তর আবেদন করে মালিকরা। আমরা বাৎসরিক জানি আমাদের কি পরিমাণ ইস্যু হয়। 22 সাল পরবর্তীতে অতিরিক্ত সার্কুলার দিয়ে যে বাণিজ্যটা বুয়েসেল করেছে, এই বাণিজ্যের অ্যান্সারটা দিবে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা আমাদের সম্মানিত টিচাররা পড়াশোনা করায় ছেলেদেরকে, 22 পরবর্তীতে তারা সার্টিফিকেট বাণিজ্য করেছে। বহু টিচার জড়িত আছে, তবে সবাই না। এগুলো সবকিছু বুয়েসেল জানে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে নাই। এবং বুয়েসেল এবং যারা টিচার তারা সমন্বিত, এটা তারা দেখায় তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা সমন্বিত ভাবে চলে। তো আমাদের কথা হলো, যারা এই হাজার হাজার ছেলে পেলেকে, বেকার ছেলে পেলেকে এই লাইনে আইসা এই যে সময় এবং শ্রম নষ্ট করলো, তার জবাব বুয়েসেলকে দিতে হবে। এখন আমরা এখানে আসি আজকে একদিন না, এই যে মাসের পর মাস, বছরের পর বছর ছেলে পেলে একই কথা নিয়ে বুয়েসেলে বারবার আসছে। কিন্তু বুয়েসেলের যারা ব্যবস্থাপনা পরিচালক, যারা উন্নতর কর্মকর্তা, তারা কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। আমরা বারবার বলেছি সমস্যা কোথায়, তারা বলছে যে আমাদের শ্রমিকদের, কিছু সংখ্যক শ্রমিকদের সমস্যা। হ্যাঁ, আমরা মানি একটা ফ্যামিলিতে 6টা ছেলে থাকলে এখানে হাজার হাজার ছেলে পেলে যাচ্ছে, সবাই তো একভাবে দৌড়াতে পারবে না, কিছু সমস্যা আছে। সেই সমস্যার সমাধান যদি না করতে পারেন, তাহলে আপনার বুয়েসেলে এত বড় বড় কর্মকর্তা থাকার কোনো প্রশ্ন আসে না। আপনি আপনার জায়গা ছেড়ে দেন। আনস্কিল ওয়ার্কার, আনস্কিল কর্মকর্তা আমরা চাই না, স্কিল ওয়ার্কার। আমাদের ছেলে পেলেরা সাউথ কোরিয়াতে গিয়ে দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে, এইখানে বুয়েসেলেও আমাদের স্কিল কর্মকর্তা লাগবে। এই খাতটা বিশাল বড় একটা খাত, দক্ষিণ কোরিয়ার খাতটা। আমাদের প্রশাসনিক লেভেলে যদি স্কিল কর্মকর্তা থাকতো, আমাদের ইস্যুর বিষয়টা আরো বেগবান হতো। সমস্যা আছে আমরা জানি, সমস্যা থাকলে সমস্যার সমাধানও আছে, কিন্তু সমাধানের জন্য আমরা কেউ আসি নাই। একটা এই যে ইপিএস কর্মী যারা আছে, রোস্টার এবং রোস্টার ডিলেট, তাদের গার্জিয়ান থাকে, তাদের গার্জিয়ান হলো বুয়েসেল। সমস্যা থাকলে সমস্যার সমাধান আমাদের ইপিএস কর্মী, রোস্টার কর্মী, ডিলিট কর্মী এবং কোরিয়াতে যারা কাজ করে, আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান গুলো করতে পারি। সমস্যা কোথায় আমরা বাবা সবাই কাজ ছাড়া একটা ভাব, আমি জানি না এটা জানে কে।
আচ্ছা, এখানে বুয়েসেল এর কর্মকর্তা কাউকে দোষারোপ করতে আমি আসি নাই। আমরা এখানে আসি বুয়েসেলের জায়গায় কাজ করবে, কোরিয়াতে যারা আছে তারা তাদের কাজ করবে, রোস্টার কর্মী যারা আছে তারা ভাষা শিখবে, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকে পালন করবে। এখানে বুয়েসেল হয় কি জানেন, বুয়েসেল আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা তাদের কাছে জবাবদিহি করতে গেলে তারা তাদের নিজেদের মতো করে গোছায় সুন্দরভাবে বলে দিতে পারে, কিন্তু আমরা যখন